জ্বালানি সরবরাহের স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এক সপ্তাহের মধ্যেই প্রাথমিকভাবে চালু হচ্ছে ফুয়েল কার্ড। নির্দিষ্ট যানবাহনের জন্য এই কার্ড চালুর মাধ্যমে অপচয় ও অনিয়ম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। সিরাজগঞ্জে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে আজ থেকে ফুয়েল কার্ড দেখিয়ে জ্বালানি সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বন্ধ রয়েছে ফুয়েল কার্ড ছাড়া তেল দেয়া। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যোগ দেবেন সহকর্মী সাজিরুল সঞ্চয়। সঞ্চয়, এই যে ফুয়েল কার্ড কার্যক্রম সেটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে কিনা, এই কার্ডে আসলে কি কি সুবিধা থাকছে, আর এটি সংগ্রহ করার আসলে প্রক্রিয়াটা কি? সাফাত, আপনি যেমনটি বলছিলেন, আজকে থেকেই কিন্তু সিরাজগঞ্জে নো ফুয়েল কার্ড নো পেট্রোল অকটেন নীতি বাস্তবায়ন শুরু হয়েছে। আমরা সকাল থেকে সিরাজগঞ্জের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো ঘুরে যেমনটি দেখেছি, এবং এই মুহূর্তে আমি যে পেট্রোল পাম্পটিতে রয়েছে সিরাজগঞ্জ পৌর এলাকার মেসার্স পার্ক ফিলিং স্টেশন, এখানে যেমনটি দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু যাদের ফুয়েল কার্ড রয়েছে, অর্থাৎ যে সকল পেট্রোল অকটেন ব্যবহারকারী মোটরসাইকেল চালক, প্রাইভেট কার চালক রয়েছেন, তাদেরকে কিন্তু ফুয়েল কার্ড দেখে ফুয়েল কার্ডের নির্ধারিত যে পরিমাণ তেল সেটি কিন্তু সরবরাহ করা হচ্ছে। এবং আমরা সকাল থেকে আরও যেটি দেখেছি যে আসলে ফুয়েল কার্ড ব্যতীতও কিন্তু অনেকেই এসে লম্বা সিরিয়ালে দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও কিন্তু আসলে তারা জ্বালানি সংগ্রহ করতে পারেনি। অর্থাৎ ফুয়েল কার্ড ব্যতীত জ্বালানি সরবরাহ করা হবে না, এই নীতিতে কিন্তু কঠোর অবস্থান গ্রহণ করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। আরেকটি বিষয় আপনি যেটি জানতে চেয়েছিলেন, আসলে ফুয়েল কার্ডের যেটি সুবিধা হিসেবে আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি, তারা যেমনটি বলছেন যে ফুয়েল কার্ডের ব্যবহার বৃদ্ধির ফলে কিন্তু আসলে সড়কে যে অবৈধ যানবাহন অর্থাৎ মোটরসাইকেলগুলো চলাচল করে সেগুলোর চলাচল অনেকটাই বন্ধ হয়ে আসবে। পাশাপাশি মোটরসাইকেলে তেল জ্বালানি সংগ্রহ করে সেই জ্বালানি মজুতের যে একটি প্রবণতা সেটিও কিন্তু আসলে বন্ধ হবে। কারণ এই ফুয়েল কার্ডে কিন্তু আসলে প্রতি 15 দিনে কতটুকু জ্বালানি একজন ব্যবহারকারী সংগ্রহ করতে পারবেন সেটি কিন্তু ফুয়েল কার্ডে উল্লেখ করে দেওয়া হয়েছে তারিখ সহ, এবং সেই নির্ধারিত তারিখে নির্ধারিত পরিমাণ জ্বালানি কিন্তু যে ব্যবহারকারীরা রয়েছে তাদেরকে সংগ্রহ করতে। আরেকটি বিষয় যে আজকেও কিন্তু সিরাজগঞ্জে ফুয়েল কার্ড বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে, যেটি আগামী 4 এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। আমরা যেমনটি দেখছি যে আসলে গ্রাহকদের সুবিধার্থে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে কিন্তু অস্থায়ী বুথ স্থাপন করে পেট্রোল ডিজেল অকটেন সংগ্রহের জন্য যে ফুয়েল কার্ড সেটি কিন্তু প্রদান করা হচ্ছে। আর আনুষ্ঠানিক উদ্বোধনের যে বিষয়টি সেটি কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি 10:30টার পর কিন্তু সিরাজগঞ্জের যিনি জেলা প্রশাসক রয়েছেন আমিনুল ইসলাম, তিনি কিন্তু এই পার্ক ফিলিং স্টেশনে এসে কিন্তু ফুয়েল কার্ডের যে আনুষ্ঠানিক উদ্বোধন সেটি কিন্তু করবেন। তো এই ছিল আমার কাছে ফুয়েল কার্ড সংক্রান্ত সর্বশেষ তথ্য। সাফাত। সঞ্চয়, আপনাকে ধন্যবাদ।